সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে ব্রিজটা দেখতেছেন মাদারীপুর ডাসারেতে অবস্থিত, এই ব্রিজটা মূলত ৬-৭ মাস হইতেছে কাম হইতেছে। এই ব্রিজটার দিকে আজ পর্যন্ত কোনো কিছু হয়তো হওয়া যায় নাই, কিন্তু আমরা কালকে যে জিনিসটা জানতে পারলাম তা হলো এই জায়গা থেকে একটা জেনারেটার আর একটা যে জ্বালাই মেশিন আর একটা পাম্প, এই তিনটা জিনিস মূলত নিয়ে যাওয়া হইতেছে ব্রিজটা। এই জায়গার যে মালগুলো ছিল, মালটা মূলত ছিল এই যে এনার যে পাউডার ছিল এখানে ছিল। এখানে কি ছিল আপনার? একটা জেনারেটর মেশিন, একটা পাম্প মেশিন, একটা অয়েলিং মেশিন। একটা জেনারেটর মেশিন, একটা পাম্প মেশিন, অয়েল মেশিন না? হুম। এটা মূলত এই জায়গায় ছিল। হুম। আর আর এই যে তারটা আছে, এই তারটার এই জায়গায় ছিল পাম্প মেশিন। পাম্প মেশিন ছিল। দেখা যাইতেছে হয়তো সকালবেলা যখন তারা কাজে আসছে, কাজে করার পর মূলত তারা এই জিনিসটা মূলত এই জায়গায় তাকে পাইতেছে না। এটা আসলে আপনি কখনো এটা শুনতে পাচ্ছেন এটা যে আপনার এই জিনিসটা নাই? সকালে ভোর 7টার সময় আমার এই যে কেয়ারটেকার থেকে উনি ফোন দিয়েছে যে ভাই আপনি ব্যস্ত সাইডে আসেন। আমি এসে দেখি যে এইসব নেই, বলে যে আপনারা ফোন দিয়েছে এই জন্যই এগুলো পাওয়া যাইতেছে না। না। রাত 2টা পর্যন্ত উনি ছিল, 1:30 পর্যন্ত। এরপরে আর উনি সকালে এসে দেয় মেশিন। এরকম আরো কোনো জিনিস হারাইছে আপনার জায়গা থেকে পূর্বে? আগে পরে এই জায়গায় রড সম্পূর্ণ ছড়ানো থাকতো, কাজের মাল জিনিস সব কিছু ছড়ানো থাকতো, কিন্তু কোনো সময় কোনো কিছু হয়নি। এই প্রথম না? হ্যাঁ, এই প্রথম। এখন আপনার এরকম কোনো সন্দেহ হয় যে বা সাইডের যারা থাকে বা এরকম কোনো সন্দেহ মন্দ হয়? না, আমার সাইডে তো কোনো লোকই ছিল না, আর আমার তো সব সব দেশে গেছিল। ও, লোক ছিল না না? না, আমার দেশের লোক ওই যে গ্যাঞ্জামের সময় তো লোক সব ছাড়িয়ে দিয়েছিলাম। ও আচ্ছা। এখন এরকম কোনো সন্ধান পাইছেন যে এরকম হয়তো কোনো জায়গায় আছে কিনা, এরকম কোনো সন্ধান কোনো পাইছেন কিনা কোনো জায়গা থেকে? আমি সন্ধান পাইয়া কি করব? আমার বাড়ি হচ্ছিল বাগেরহাট, আর আমি এই জায়গা সন্ধান পাবো কিভাবে? আমার কি এই জায়গা বাড়ি যে আমি কেউ সন্দেহ করব কি কি করব? কিন্তু আমার একটা কথা ছিল, আগে এখান থেকে কোনো কিছুই গেল না। অতএব এখন কি করে গেলে এই কথা বলবো কি, আর এটা আপনাদের বিষয়। সুপ্রিয় দর্শক, দেখতেছেন যে এখানে আসলে মূলত বহুত বান্ডিলের রডও আমরা দেখতেছি, তাদের ডালাইয়ের যে মেশিনটা সেটাও আমরা মূলত দেখতেছি। কিন্তু এখান থেকে হঠাৎ করে আমরা যেটা শুনলাম যে আসলে এটা আসলে দুঃখজনক। এখানে অনেক দিন যাবত যখন কাজের শুরুর থেকেই আসলে মূলত জ্বালাই যে মেশিনটা ছিল এবং জেনারেটার সেটা ছাড়া আসলে মূলত সাইডে কাজ করা যায় না। আর এখানে দেখেন তো বিদ্যুতের একটা লাইনও আপনারা দেখতেছেন যে এটা দিয়ে মূলত যারা ওই মেশিন, যেটা পাম্পের যে মেশিনটা ছিল মেশিনটা মূলত এই জায়গায় ছিল। আমরা তো একটু আপনারা দেখাই, ওই যে পাইপটা আছে ওই পাইপটা মূলত ওই জায়গায় পড়া আছে, কিন্তু এই জায়গা থেকে মূলত মেশিনটা নিয়ে যাওয়া হয়েছে। হয়তো যারা হয়তো দুর্বৃত্তকারী বা ছেঁচড়া যে চোর বলা হয় গ্রামে, হয়তো তাদের এই কামটা হতে পারে। মূলত তাদের কাজ আজকে বন্ধ, মূলত তিনি এখন ঘুরতেছেন, আসলে কি করবে দিশা পাইতেছে না। তার আসলে মূলত এটাই ছিল এই জায়গা। তিনি মূলত এই জায়গা একজন কন্ট্রাক্টর, তার মাল নিয়ে গেছে। আর দেখতেছেন যে ব্রিজটা মূলত কাজ এখন সম্পূর্ণর পথে, কিন্তু যেগুলা পিলার যেগুলো বানাইতেছে পিলারের ক্ষেত্রে তারা এটা জ্বালাই দেওয়ার জন্য মূলত এই ছিল, জ্বালাইয়ের মেশিন ছিল, আপনার জেনারেটর ছিল। তো এই সে অবস্থা এই জায়গার। আল্লাহ হাফেজ।